আবে লিখতেছে, ও জগতের মানুষ শোনাও, মুসা নবী বাম হাত দিয়ে একটা থাবুরজি দিছেও কারে? বাম চোখ বাড়ি গেছে, বাম চোখ বাড়ি গেছে। এখন কি চোখ টুকাইব না মুসার রুহ নিব? জোরে কন। কোন মতে চোখটা লইয়া আলমে মালাকুতে যাইয়া বৈশা বৈশা কাঁদতেছে, ও আমার আল্লাহ। আল্লাহ কয়, ও আজরাইল কান্দ কেন? আমার আজরাইল কো মাবুদ তুমি তো অন্তরের জামিন, আমরা হইলাম ফানা। ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালা তোমার মনে। আজরাইল ডাক দিয়ে কো মাবুদ আমি রিজাইন দিলাম। কি দিলাম? চাকরি। আমি এই চাকরি করতাম না, আমার ডিউটি পাল্টাই দেন। ওমা আল্লাহ কয় কেন? কয় এইটা তো থাবর দিছে আমার চোখ গেছে, তো নবী তো আরো আছে, কোনটা থাবর দিলে আমার রুহু যায়? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকার রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মাজা ইল্লাম রাহমাতাল লিল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিয়া। সাল্লু আলাইহি ওয়া আলিহি। নজরু মে মদিনা है बस मेरे जिंदगी, ज़बा फड़िया रसूल अल्लाह यही मेरे बंदेगी। रसूल खुदा से दिल को सलाम कायना, बाग मदीना से एक फूल तो फिलाना। बलागल उला बिकमालिही কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ। সাল্লু আলাইহি ইয়া রাসূলাল্লাহ, মুঝে সैर আরব मंजूर है, अब यहाँ की जिंदगी मुझको अज़ाब गोरो है।
किस तरह मदीने में पहुंचो, किस तरह मदीने में पहुंचो, बेबाता प्यारे नबी, हाथों खाली और दरबारे नबी गो दूर है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लु आलाइही। বাবা কষ্ট হইতেছে আপনাদের? অন্য দিনের তুলনায় আজকে শীত একটু বেশি, কষ্ট হইতেছে বাবা? কি বিপদে পড়ে বসে রয়েছেন? এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়তেছি, আমরা কি দুরূদের পক্ষে না বিপক্ষে? এবার বলেন এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? ওরে মুসলমান, আল্লাহ শুধু বলে নাই, আল্লাহ নিজেও দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর কোন বন্দিগি আছে নিও? আল্লাহ কয় বান্দা বানাইছি বন্দিগির জন্য, আমি আল্লাহর কোন বন্দিগি নাই, তারপর আমার বন্ধুর প্রতি আমি দুরূদ পড়ি। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, কেউ যদি আমি আল্লাহর জিকির করে গো, আমি আল্লাহ খুশি। আল্লাহর জিকির করলে আল্লাহ বেজার? আল্লাহ কয় নবী গো, কেউ যদি আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর বন্দেগী করে, আমি খুশি। কেউ যদি আমার জিকির করে, আমি খুশি। আর কেউ যদি আপনার উপর দুরূদ পড়ে, আমি তার চাইতে বেশি খুশি। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, ঠিক নেই? দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ পড়ো, অন্তত নামাজের পরে 100 বার কইরা, দৈনিক 5 ওয়াক্তে যদি 500 বার পড়ো, উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ আদায় করবা, ওই কঠিন হাসরে 12 সূর্যের তাপে, যেদিন 12 সূর্যের তাপ জমিনটা তামা হইয়া যাইব, মানুষের মগজগুলা বক বক করে উতরাইব। কোন ফকি লিখতেছে 1 বিঘত, কেউ লিখতেছে 1 হাত, কেউ বলতেছে সুরমার সলা সমান। কোন ফকি লিখতে সূর্য একটা, মুখ হইব 12টা। কোন ফকি লিখতেছে সূর্য 12টা। এখন একটা সূর্য অথবা একটা মুখে তাপ দেয় 2 কোটি কত লক্ষ বছর, 2 কোটি কত বছর জানি, 88 লক্ষ বছর। এমন দূরত্ব সূর্যের। যদি সেন্টিগ্রেড তাপমাত্রা 40-45 হয়, আমাদের অবস্থা খুব বেহাল হইয়া যায়, হয় না? 1 বিঘত উপর থেকে সূর্যের তাপ দিবে, মুহূর্তের মধ্যে জমিনটা তামা হইয়া যাইব। ওই যে সকাল বেলা চায়ের দোকানে 4টা বাজে, তাওয়ার মধ্যে দেখবেন তাওয়াটা লাল হইয়া যায়। আপনারা কি করেন জানেন? তাওয়া বলেন না? দেখবেন আগুন জ্বলতে জ্বলতে লাল হইয়া যায়। উম্মত রে, এই জমিনটা তাওয়ার চাইতে বেশি লাল হইয়া যায়। ফাও রাখলো বিপদ, না রাখলো বিপদ। আপনি কি সৈন্য দেখতে পারবেন? উঠতে পারবেন? ছটপট করবেন। এই মানুষের মগজগুলা বক বক করে উতরাইব রে বান্দা। আমাদের মা বোনরা ভাত রান্না করলে উতরায়, ফাঁক উঠলে উতরায় না? আপনারা বাসায় কি বলে? বক 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 একটা আওয়াজ হয়নি? আমার নবী কয় উম্মত রে,
এই হাসরে সমস্ত মানুষের মগজগুলা উতরাইব। এই উতরানির আওয়াজটা 50,000 বছরের রাস্তা থেকে শোনা যাইব। মুহূর্তের মধ্যে গামের সাগর, কারো গাম টাকলু তক, কারো গাম মাজা তক, কারো গাম মুক্ত। যার গুনাহ যেমন তার গাম তেমন। উম্মত রে, এই গামের সাগর গুলা তাও উতরাইব গরম পানির মতো, এসিডের চাইতে মারাত্মক হইয়া যাইব। এই সাগরের সাঁতার কাটবা, গায়ের মাংস গুনা খইসা খইসা ভরবো। সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাইবা না। মা সন্তান চিনবে না, বাপে সন্তান চিনবে না, ভাই বোন চিনবে না, বলে ভাই চিনবে না, পিতা মাতা সন্তান কেউ চিনবে না রে বাবা। ওই দিন আমার নবী ডাক দিয়া উম্মত রে, ওই দিন তোমরা গামের গন্ধে বমি করবা। গামের গন্ধে যে বমি করবা, কলিজাটা বাইর হইয়া যাইব, পানির পিপাসায় জিহ্বাতে রাত হইয়া যাইব। পানি বাইতালা আমার নবী কও উম্মত, ওই টাইমে তুমি ডরাইও না। যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ আদায় করবা, ওই টাইমে তোমরা আমি নবীর কদমের কাছে থাকবা। ওই টাইমে পানির পিপাসা লাগবে ভাইতানা। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, তোমরা জানো না আমার আল্লাহ যে আমারে কাউসার দান করছে, এই কাউসার আমি নবীর কদমের নিচে। কাউসার কোথায়? জোরে কর না। নবীর কদমের নিচে। নবী বলে আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকের নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। ফুলছে রাতের কঠিন ফুলে, হযরত আলী যাও না চলে, উমর যাও মিজানের পাল্লার দার। ফাফি উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে ভার। নবী সারা গতি নাই, নবী সারা উপায় নাই। এই জন্য সুন্নি আলেম শুধু নবী নবী করে। ও দালালি সাহেব, এত নবী নবী কেন করো? আমরা এই জন্য নবী নবী করি, আমরা কানা না, আমরা কানা না। আমরা দেখি আমার আল্লাহ নিজেই নবী নবী করে। দুনিয়ার মানুষ তোমরা করো আল্লাহর জিকির, আমার আল্লাহ করে নবীর জিকির। এই জন্য আমরা নবী নবী করি। কয় যখন আমি থাকি যেখানে, নবী গো আপনার নামটি রাখি গো মনে। নবীর নাম যদি ভুলে যান, বেকায়দায় পড়ে যাবেন। কারণ নবী ঈমানের মূল, নবী আমলের মূল, নবী ইসলামের মূল। ইসলামের বেনা কয়টা? জোরে কর। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। হইছে নি? জোরে কর। হয় নাই? আচ্ছা, তো আমি ভুল করলে বুঝি আপনারা বলবেন হইছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা হইছে না? হইছে না। আগে কালেমা বলতে, আগে কালেমা, আগে কিটা কালেমা। কালেমা নাই, নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই। তোমরা কেন জানো না? এই কালেমার মূল আমার নবী মুহাম্মদ রাসূল। আরে নবী ছাড়া কালেমা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, কিতা দাবি বলেন কি? এই সম্পদটা আমার দাবি করলাম। এবার দাবির ফিসে কি লাগবো? জোরে কর। দলিল ছাড়া কি দাবি চলবো নি? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। ও মুসলমান দলিল দাও। দাবি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, জমির দলিল দাবি কইলা, জমির দলিল দাও। কয় দলিল নাই তো জমি কি ভাবেন না? বাটপান্ড কথা কয় না।
লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। নবী বিলে আল্লাহ পাওয়া যাবে না রে। ঘোষণা কার? আল্লাহ। ওই আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ করলাম। সূরা নিসা ৮০ নম্বর আয়াত। আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলেন নবীরে চিনলে আল্লাহ চিনা হয়, নবীরে দেখলে আল্লাহ দেখা হয়। নবী কো আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। যারা আমারে দেখছো তারা আল্লাহ দেখার স্বাদ মিঠে গেছে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, ফরবি রে বেশন ফেরে। বুইল না মন আমার নবী রে। ঠিক নেই? এই জন্য বাবা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত রে, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ আদায় করেছ ওই কঠিন হাসরে আমার কদমের কাছে তোমরা থাকবা সালাত নিয়া। সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু এসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লরে আল্লাহর নাম, পাগল মনরে পাগল হইয়া লওনা মাওলার নাম। মারহাবা আল্লাহ। পাশান দিলে লরে মাওলার নাম, পাশান মনরে পাগল হইয়া লওনা মাওলার নাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই সবাই আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই লহর দো রিয়ার মাঝে বাবা, এই লহর দো রিয়ার মাঝে কিসে এ রাশা কর। মারহাবা আল্লাহ আল্লাহ। ফিসের দিকে সাইয়া দেখো, ফিসের দিকে সাইয়া দেখো, ডুইবা আগে সে বেলা মনরে। মারহাবা। পাগল হইয়া লওনা মাওলার নাম। আল্লাহ 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 আল্লাহ। আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। সবাই সবাই আল্লাহ আল্লাহ। আপনে নবী নবী লম্বিয়া আল্লাহ আল্লাহ। আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। মারহাবা আল্লাহ আল্লাহ। আপনে নবী নবী লম্বিয়া আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা মারহাবা আল্লাহ। জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবীজি। আল্লাহ আল্লাহ। আপনে নবী নবী লম্বিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জাহান্নামের গেইটে গো নবী থাকিবা দাঁড়াইয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ ফাফি তাফি উম্মতের গো নবী নিতে ফার করিয়া গো নবীজি আল্লাহ আল্লাহ আপনে নবী নবী লম্বিয়া আল্লাহ সবাই সবাই আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার গো নবী আপনে নূরের খনি আল্লাহ আল্লাহ রহমতের ভান্ডার গো নবী আপনে নূরের খনি ফাফি লোক তো রাইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবীজি আল্লাহ 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 আপনে নবী নবী লম্বিয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 রেদ মাজারে যার পোটে সে ফুল আল্লাহ আল্লাহ দেখিলে মন প্রাণ তোমার হইবে রে আকুল আল্লাহ আল্লাহ দেখলে সবই পাগল হইবি স্বরূপ কখন বলবি না লোহারে বা নাইলা কাঁসা সোনাওয়া আল্লাহ 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 মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ফকিরদিয়া আনসারবাড়ি মিরানিয়া যুব সংঘের উদ্যোগে ফকিরদিয়া খেলার মাঠে আজকের ঐতিহাসিক নবম ইসলামী ইমানি সুন্নি মহাসম্মেলন। আজকে এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব হাজী শেখ আব্দুল কবির আনসারী সাহেব আসেনি বেটা সভাপতি সাহেব মুরব্বী মানুষ মাগমা অনেক বয়স্ক লোক। আল্লাহ হায়াতের মধ্যে জীবনের গুনাহগুলা মাফ করে সুস্থতার সহিত নেক হায়াত দান করা, সবাই বলি আমিন। যিনি মাহফিলের সহ সভাপতি জনাব শেখ ফারবেজ আনসারী ধর্মিয়া সাহেব এবার আসেনি? আচ্ছা। হাজী জনাব মীর আব্দুল ওয়াহাব আনসারী সাহেব সহ সভাপতি দুজন, আল্লাহ দুজনকে কবুল করক আমিন বলি। জনাব শেখ ফরিদ আনসারী সাহেব আল্লাহ ওনাকেও কবুল করক। যিনি মাহফিলের উদ্বোধক ফিরজাদা আলহাজ মাওলানা রিয়াজুল করিম আল কাদেরী রেনু সাহেব এবার আসেনি? আর কাউরে আমি পাইলাম না। যাক, সভাপতি সাহেব আছে, আর কেউ লাগবো না। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন দাঁতমন্ডল দরবার শরীফের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাইফুল আজিজ সুন্নি আল কাদেরী সহ আমার পাশে ইমাম শাহ হুজুর, ওলামায়ে কারাম, মুরব্বিয়ানে আযম, মুআজ্জিজ মুহতারাম, শ্রদ্ধেয় ওলামায়ে কারাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার আম্মারা, বিশেষ করে এলাকার আমার মুরব্বী বাবারা, কচি কাছারা নজন বন্ধুরা, প্রত্যেকে আমরা মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। এই যে বাবা শুকর আদায় করলাম, আল্লাহ যদি আপনাকে 100 বছর হায়াত দেয়, 1000 বছর হায়াত দেয়, আপনি যদি প্রতি সেকেন্ডে আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহর শুকর আদায় হবে না। কেন জানেন? আল্লাহ আমরা কিন্তু গরু বানায় না। কি গরু বানাইছেনি? ইচ্ছা করলে গরু বানাইতে পারতনি, ছাগল, কুকুর, বিড়াল বানায় না, মানুষ বানাইছে। আলহামদুলিল্লাহ। দেখছেন আল্লাহ, আমরা কেন শুকর আদায় করব না? আল্লাহ শ্রেষ্ঠ জাত আদম সন্তান হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, ফরি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মানুষ বানায় নাই, আল্লাহ মানুষ বানাইয়া খেলতে হয় নাই, ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাইতে পারতো না?
হিন্দুর ঘরে ফাটাইছে কে? আল্লাহ। হিন্দুর ঘরে যে হিন্দু সন্তান ফাটায় কে? আমনেরে ফাটাইলো কে? আল্লাহ। কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। আছে না? আছে না? অসংখ্য সন্তান, জমি জমা কিচ্ছু নেই। আর এমনও শিল্পপতি আছে একটা সন্তান বা ছেলে মেয়েও নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে, মরার ভরে কান্দে কইরা তারে কে নামাইবে কবরে রে। রঙের খেলা খেলছ দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। না ফাঁকে মানুষ বানাইয়া, কি ফাঁকে? জোরে কর। খালাকাল ইনসানা মিন নুতফাতিন, ঘোষণাকার। ওরে না ফাঁকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠায় নাই, বৌদ্ধের ঘরে পাঠায় নাই, আবার আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবারে দেখেন, মুসলমানের ঘরে পাঠাই আল্লাহ ক্ষান্ত হয় নাই। ইচ্ছা করলে আল্লাহ শিয়া বানাইতে পারত নি, কাদিয়ানি, খারিজি, রাফিজি, কিন্তু আমার আল্লাহ বানায় নাই, আশেকে রাসূলদের ঘরে পাঠাইছে। এই জন্য বাবা, আজকে যারা মাহফিলের বাগানে নিচে দিয়া ঠান্ডা, উপর দিয়েও ঠান্ডা, আল্লাহ কয় জিবরাইল নিষেধ করছিলা বান্দা বানাইতাম না, ছায়া দেখো আমার বান্দারা এই শীতকে পরাস্ত করে, পরাজিত করে, আমি আল্লাহর ভয়ে, আমার হাবিবের মহব্বতে তারা জান্নাতের বাগানে ঢুকে গেছে। জিবরাইল তুমি সাক্ষী হইয়া যাও, আজকে যারা ওযু কইরা এশার নামাজ পড়া জান্নাতে ঢুকে গেছে, আমি হাসরে তাদেরকে কষ্ট দিতাম না। এই জন্য আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত ভাগ্যবান, আপনার উম্মত মহান, আপনার উম্মত গুলা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা কেন শুকর আদায় করব না? আল্লাহ কত রকমের নিয়ামত আমাদেরকে দিলেন, খানায় নিয়ামত, পরায় নিয়ামত, গুড়ায় নিয়ামত, কত নিয়ামত। আল্লাহ কয় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, শেষ করতে পারতেন না গুনে গুনে। এই জন্য বেশি বেশি শুকর আদায় করবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা শুকর করো, অল্পতে শুকর করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে কর সুবহানাল্লাহ। আমার মনে পড়ে হযরতে মূসা কালিমুল্লাহর একটা কথা, কইতাম নি কথাটা বল। এরপরে আমি আলোচনার দিকে যাব। হযরত মূসা কালিমুল্লাহ উলুল আজম নবী, জলিল কদর নবী, যিনি দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলতেন। কয় হাজার? খাজুর গাছের কাছে যাইয়া কথা কইতেন। কার লগে? জোরে কর। মুজগানো কি? খাজুর গাছ। খাজুর গাছের মাথা থেকে কথা আসে, হাত্তা উরজুনিল কাদিম। সুবহানাল্লাহ। মুসা নবী আমার আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলে। হঠাৎ করে মুসা নবীর সামনে একটা আল্লাহর বান্দা দাঁড়ায়, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালামের উত্তর নিয়ে কয়, বাবা সালামের উত্তর তো নিলাম, কিন্তু তোমার সালামের উদ্দেশ্য আছে, আল্লাহর নবী না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীরা মনের খবর জানে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। ওই লোকটা কয়, আল্লাহর নবী আপনি তো দৈনিক
আমার আল্লাহর সাথে 1000 কথা বলেন। কয় হাজার? নবী গো, আজকে আপনার কথা একটা কম কই, আমার একটা কথা আল্লাহরে কইয়েন। মুসা নবী কিন্তু রকচটা নবী, অনেক মেজাজ গরম। আল্লাহর নবীদের মধ্যে মুসা নবীর মতো এত মেজাজি নবী আর নাই, এত গরম। কিতাবে লেখছে উনি যখন রাগ করতেন, মেজাজ খারাপ হইতো, তখন চুলগুনা সাধারণ কাঁটার মতো টুপি ভাগড়ি সিদ্ধা করে যেত, এত জিদ। কিতাবে দেখা যায় একদিন আজরাইল মুসার কাছে আসলেন, সালাম দিলেন। মুসা নবী সালাম দিয়ে, আপনি? বলে আমি মালাকুল মউত। রংমহলে থাকরে বন্ধু, ফালঙ্কে শুইয়া তোমার কাছে আজরাইল আসিবে লুকাইয়া। আসবে নি? কিন্তু নবীদের কাছে লুকাই আসে না। এই জন্য আমরা নবীরা এক না। আমাদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য আসেনি, আকাশ এবং জমিন। যেমন নবীদের কোন গুনাহ নাই, সবাই বলেন আল আম্বিয়া ও মাসুমুন, নবীদের কি নাই? এই বিশ্বাস আপনাকে আসেনি? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার দেখেন আমার দেশে কিছু আলেম আছে, কিছু বিশ্বাস আছে, আমি নাম কইতাম না, না নাম বলার দরকার নাই। দেখবেন তারা মুনাজাত দিয়া কয়, মাবুদ আদম নবী একটা গুনাহ কইরা 350 বছর কাঁদছে। কয় না? মা কয় না? আল্লাহর মৃত্যু বানাইছে। ওরে আদম নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, আমার দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। এই মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। ঠিক কি না? আল্লাহ কয় আল আম্বিয়া ও মাসুমুন। আল্লাহ, আচ্ছা আল্লাহকে মিছা কয় নাকি? আল্লাহ কয় নবীরা নিষ্পাপ। তো মোল্লা যদি কয় গুনাহ আছে, এটা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? কথা আমার, সিদ্ধান্ত আপনাকে। শুধু মৌলবী না, অনেক ফিসাও আছে বাংলাদেশে, বহুত ফিসাও আছে আদম নবী গুনাহ করে কাঁদছে, নাউজুবিল্লাহ কর। এই জন্য নবীদের কোনো গুনাহ নাই। শুধু আমার নবী না, আমার নবীর সাথে কোনো তুলনা নাই, কোন নবীর গুনাহ নাই। ঘোষণাকার আল্লাহ। বাজার আমার গভীর মনোযোগ। আজরাইল এসে কয়, সালাম দিছে তো কণ্ঠটা একটু ব্যতিক্রম। মুসা নবীকে আপনি কেডা? বলে আমি তো মালাকুল মউত। মুসা নবী রাগী নবী, ডরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ভয় ঢুকতে গেছে, মাগো আজরাইল আইছে। আজরাইল কেন আসলেন? বলে আল্লাহ পাঠাইছে আপনার রূহ নেওয়ার জন্য। ও আজরাইল কইলেন কি? আল্লাহ তো আমার কোনো খবর দেয় নাই। বলে মুসা, আল্লাহ বহু আগে আপনার চিঠি পাঠাইছে, আপনি কেন বোঝেন না? বলে কি চিঠি? কিছু ফাঁকে বাতাসে, কথা কন, বাতাসে ফাঁকুক, বয়সে ফাঁকুক, যেইভাবে পাকুক, একটা চুল একটা দাড়ি যখন সাদা হয়, মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে মরণের চিঠি। ও আজরাইল, আসলে কি রূহ নিয়ে যাইবেন? বলে হ। তো আমার রূহটা কেমনে নিবেন? বলে মুসা গো, আল্লাহ কই যে আপনি তো আল্লাহর বন্ধু, উলুল আজম নবী, আপনার একটু সম্মান দেওয়ার জন্য, কষ্ট কম দেওয়ার জন্য, আপনার কিছু কথা রাখার জন্য, আপনি যেইভাবে বলবেন আমি রূহটা এইভাবেই নিব।
তো মুসা নবী ডাক দিয়া কয়, আজরাইল কিভাবে নিতে চাও? বলে মুসা, আপনি যদি অনুমতি দেন আপনার পায়ের তালু দিয়ে আমি রুহটা নিতে চাই। মুসা নবী একটা ডাক দিয়া কয়, আজরাইল এই পায়ের খবর তুমি জানো নি? বেলে না। বলে মুসা কয়, আজরাইল রে 40টা বছর এই পায়ে দিয়া হাইটা হাইটা আমি তুর পাহাড়ে গিয়েছি। বলে কষ্ট কম হইল কার কি? তো আপনি যেন হাতের পায়ের কথা নিষেধ করলেন, তো আপনি যদি অনুমতি দেন আমি আপনার হাতের তালু দিয়া রুহ নিব। মুসা নবী গরম হইয়া কয়, আজরাইল এই হাতের খবর তুমি জানো নি? বলে না। বলে হাত্তা উরজুনিল কাদিম। এরে আজরাইল 40টা বছর যে গাছটা থেকে কথা আইতো 40টা বছরে গাছটা জড়াইয়া জড়াইয়া ধরছে। আজরাইল কয়, মুসা পায়ের কত নিষেধ করলেন, হাতের কত নিষেধ করলেন, তো আমি কিভাবে নেই? যদি অনুমতি দেন আপনার মুখে দিয়ে আমি রুহ নিয়ে যাব। মুসা কয়, খাস। মুসা কাপ কাপ গেছো, এবারে আবার আগের জায়গা ফিরে গেছে। হ্যাঁ আজরাইল তুই বলস কি আমার সিনাস? আগে কইছি মুসা নবী নরম না গরম? তো আজরাইল মনে নরম। আজরাইল কিটা একার গরমে গরমে পড়ছে। মুসা কয়, ও আজরাইল কইলে কি এই মুখের খবর তুমি জানো নি? বলে না। বলে এই মুখে দিয়া আমি 40 বছর আল্লাহর লগে কথা কইছি। মুসা যেমন গরম আজরাইলও কিন্তু গরম। মুসা নবীর আজরাইলে কয়, আল্লাহর নবী গো সম্মান দিছি 3 বার। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমনে তো বেতাইলা মানুষে না। কি মানুষ? আমনে তো তালে নাই, আমার হাতে এত সময় নাই, শেষবারের মতো সম্মান আমনেরে দিম। কয়বার? ও মুসা শেষবারের মতো সম্মান আপনারে দিব। আপনি যদি বলেন অনুমতি যদি দেন কষ্ট দিতাম না, চোখে দিয়া রুহটা নিয়ে যাবো। মুসা নবী একটা রাগ দিয়া কয়, আজরাইল রে কথাটা কইলা কি? আজরাইল এই চোখের খবর তুমি জানো নি? বলে না। বলে এই চোখ দ্বারা আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। কস কি আজরাইল কবার সম্মান দিছে? এবারে আজরাইল গরম হইয়া কয়, মুসা আমার হাতে আর সময় নাই। তো মুসা কয়, কি করতে চাও? বলে আমার জিয়ান দি খুশি আন দিনিও। মুসা কয়, আইও। আজরাইল কুমার সর্বনাশ বেড়া যেন ডাকতেছে। আজরাইলে ডাক দিয়া কয়, মুসা 4 বার তোমার ইজ্জত করলাম আর পারবো না, এবার আমার সময় নাই, আমার যেই গান্ধী খুশি এই জায়গা দিয়া নিমু। মুসা কয়, আসো। আজরে একটু ভয় পাইছে, কি তারে বেড়া যেমন ডাকে। আস্তে আস্তে আসছে রে। আল্লাহর কিতাবে লিখতেছে, ও জগতের মানুষ শোনাও, মুসা নবী বাম হাত দিয়ে একটা থাবুরজি দিছেও। কারে? বাম চোখ বাড়ি গেছে, বাম চোখ বাড়ি গেছে। এখন কি চোখ টুকাইব না মুসার রুহ নিব? জোরে কন। কোন মতে চোখটা লইয়া আলমে মালাকুতে যাইয়া বৈশা বৈশা কাঁদতেছে, ও আমার আল্লাহ। আল্লাহ কয়, ও আজরাইল কান্দ কেন? আমার আজরাইল কো, মাবুদ তুমি তো অন্তরের জামিন, আমরা হইলাম ফানা। ওই সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই না কি জানো মারে আল্লাহ, করো আল্লাহ জালা তোমার মনে। আজরাইল ডাক দিয়ে কো, মাবুদ আমি রিজাইন দিলাম। কি দিলাম? চাকরি। আমি এই চাকরি করতাম না, আমার ডিউটি পাল্টাই দেন। ওমা। আল্লাহ কয়, কেন? কয়, এটা তো থাবর দিছে আমার চোখ গেছে, তো নবী তো আরো আছে, কোনটা থাবর দিলে আমার রুহু যায়? ফানের ভয় আছে।
মরণের ঝুঁকি আছে, ডিউটি পাল্টাইয়া দাও, আর নাহলে তোমার বন্ধুর বিচার করো। আল্লাহ কয় বন্ধুর বিচার চাইও না, বন্ধুর বিচার করলে তুমি ঠইগা যাইবা। মনে রাখো তুমি কিন্তু গোলাম, মূসা কিন্তু আমার বন্ধু। আল্লাহ কয় আজরাইল ডিউটি পাল্টানোর দরকার নাই, চাকরি ছাড়ার দরকার নাই, তোমারে প্রমোশন দেই। সুবহানাল্লাহ। এবার আজরাইল কয় সেটা কেমন? আমার আল্লাহ কয় ও আজরাইল তুমি জানো না মুসার কাছে গেছো এই জন্য না শর্ট করা দিছে, যদি কাছে না যাইতা থাবড় দিতে পারতো। তোমারে এমন পাওয়ার দিলাম তুমি আর, এটা কোন গ্রাম? ফকির দিয়া যাওয়া লাগবে না, সাতল ফারাসা লাগবে না, কচুয়াতে যাওয়া লাগবে না, দুনিয়াতে নামা লাগবে না। আজরাইল রে সারা দুনিয়াটা তোমার কাছে একটা ব্রিজ বানাইয়া দিলাম। এটা কি কোন আপনারা ফ্রিজ না? আচ্ছা এটা আমার সামনে আছে না, আমার হাতটা সব দেখা যাইবো, যাইতেছে না? দেখেন আজরাইল তুমি আর যাইতেইব না, তুমি আলমে মালাকুতে বসে থাকো, সারাটা দুনিয়া তোমার কাছে প্লিজ। তুমি ওই আলমে মালাকুতে বসে বসে এমনি দৌড়িবা, ওই আঙো মা বোন মাথার মধ্যে অনেক সময় উকুন হয়, হয় না? তো দেখবেন মা বোন অনেক বুদ্ধিমতী কাজ করে, কাজের ভাগে দিয়া আনসিনি জোরে কন দেখা না না দেখা কাজ করতেছে, আবার এটা মারিও আলাইছে, বেটির কষ্ট হয়েছে নি? আল্লাহ আজরাইল রে মা বোনরা যেইভাবে মাথা থেকে না দেখা উকুনা না বাঁচতে পারে, তুমি আলমে মালাকুতে এইভাবে আমার বান্দার রূহ নিতে পারিবা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার পরে ডাক দিয়া কয় বারে আলাহি একটা কথা বলে কি বলে আপনার একটা বান্দা আমারে সালাম দিছে, খেয়াল আসেনি? সালাম দিয়া কয় মুসা আপনি তো প্রত্যেক দিন আমার আল্লাহর লগে 1000 কথা বলেন, নবী গো আজকে আপনি একটা কথা কম বলবেন, আমার একটা কথা আল্লাহর জিগাইবেন। বলে কি? আল্লাহর নবী বলতেছে তোমার কি কথা আমি জিজ্ঞাসা করতাম? ওই লোকটা কয় ও মুসা আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়া দিছে, এত টাকা পয়সা দিয়া দিছে, এত ধন রত্ন দিয়া দিছে, আমি হিসাব রাখতে পারি না, এই সম্পদের জন্য ঘুমাইতে পারি না, মৃত্যুর ভয় আছি, এই সম্পদের জন্য ইবাদত করতে পারি না। ও মুসা আপনি আল্লাহরে জানাইয়া দেন আল্লাহ যেন আমারে আর সম্পদ না দেয়। সুবহানাল্লাহ। এমন একটা পাবলিক আপনি এই জগতে পাইবেন যে আল্লাহ আমার আর দিস না। আসেনি আপনাকে এই এলাকাতে ফারানাজের দেশটা সকাই এলি তো মা কথা কয় না, গরিবের টিন গরিবের গম, মা কথা কয় না, রাস্তার ইট, মা কথা কয় না। আরে বাবা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, এবার যদি 10 টাকা আমি মারি খাই আল্লাহ করে আমি মাপ দিব না। হ্যাঁ মরার আগে যদি বেটা আমার মাফ করে দেয় আল্লাহ আমার কিছু করার নাই। এখন এবার তো মারি খাইলে আল্লাহ মাফ করতো, কিন্তু আপনি যে রাস্তার ইট খাইলেন এটা কার? মাপ নিবা কজন তু উমা কথা কয় না, খাইলেন যে গম খাইলেন যে টিন মাপ দিব কে? এবার বোঝেন এটা কজনের হক? তবে কজনের কাছে মাপ চাইবেন? কিছু আছে কবর, কিছু আছে বিদেশ, কিছু আছে বাড়ির, কিছু আছে গাড়ির, মাপ চাইবেন কার কাছে? এই জন্য কারো হক নষ্ট করিয়েন না, কারো হক নষ্ট করিয়েন না। হক নষ্ট করলে আল্লাহ কয় এই গুনাহ আমি মাপ দিব না। এবার দেখেন ওই লোকটা কয় মুসা আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে, আমার আর সম্পদের দরকার নাই, আল্লাহরে কদ্দুর কয়েন আমার যেন আর সম্পদ। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, কি তারে তার মতো বান্দা তো আমি জগতে দেখি নাই। আচ্ছা আমি তোর কথা আল্লাহর কাছে কমু আর কি। আর একটু দূরে গেছে আর একজন সালাম দিছে, আল্লাহর নবী গো আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে কিসের প্রশ্ন? বলে আপনি আল্লাহরে একটু কইেন। বলে কি কইতাম? বলে আমারে আল্লাহ গরিব বানাইছে, এমন গরিব বানাইছে আমার ঘর নাই দুয়ার নাই
বাড়ি জায়গা থাকার জায়গা নাই, একদিন খাইলে দুদিন খানার খবর নাই, কাপড় চোপড় নাই, এত গরিব আল্লাহ আমারে বানাইলো। আমার আল্লাহর একটু বইলা দিয়েছে আমারে কদ্দুর ধন সম্পত্তি দিত। মুসা কয় তারটা যেহেতু কইম তোরটা কও যা। মুসা নবী আল্লাহর কাছে গেলেন। আল্লাহ 1000 কথা বলার আগে আমার আল্লাহ কয় মুসা রে, আমার দুইটা বান্দা তোমার কাছে কিছু জানতে চাইছে। বলে বারে খোদা, প্রথম বান্দা কইছে তারে তুমি আর সম্পদ দিতে না করছে। আমার আল্লাহ কয় মুসা তারে জানাইয়া দাও তে বেশি বেশি শুকুর করে। কি করে? বেশি বেশি কি করে? তারে কও শুকুর বন্ধ করে দিতে। সে যদি শুকুর আদায় বন্ধ করে দেয় আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওবারে খোদা, দ্বিতীয় বান্দা তার বেলে গরিব বানাইলেন। সে কিছু ধন সম্পদ চাইছে। আমার আল্লাহ কয় ও মুসা তুমি জানো না এতে তো নাফরমান, নাফরমান শুকুর আদায় করে না। আচ্ছা তুমি যেহেতু সুপারিশ করলা আমি তারে সম্পদ দিতে রাজি, কিন্তু তারে যাইয়া কয়ও কদ্দুর শুকুর আদায় করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ব্যাক করলেন, প্রথম লোকটার সাথে দেখা হইল। আল্লাহর নবীর সালাম দিয়া কয় মুসা আমার আল্লাহ আমার প্রশ্নের উত্তর দিছিনি। আমার আল্লাহ কয় দিছে। বলে কি দিছে? বলে আমি তো আর সম্পদ চাই না। আল্লাহ কি কইছে? মুসা নবী কান্দা কয় বান্দারে তুমি তো আল্লাহর মকবুল বান্দা, তুমি বলে বেশি বেশি শুকুর করো। বলে আমি শুকুর করি। আল্লাহ কইছে তোমারে শুকুর বন্ধ কইরা দিতে। তুমি যদি শুকুর বন্ধ কইরা দাও আমার আল্লাহ তোর সম্পদ দেওয়া বন্ধ করে দিবে। ওই লোকটা মাটিতে শুইয়া কান্নাকাটি করতেছে মুসা আমার যখন কিছু ছিল না, রাস্তার ভিখারি যখন ছিলাম, জামা দেওয়ার মতো কাপড় নাই, ঘর নাই, পিঠা নাই, তখন আমি আল্লাহর শুকুর বন্ধ করি নাই। খাইলো শুকুর করছি, খাইলো শুকুর করছি। মুসা রে আমি এত বড় নাফরমান না। এখন আমার আল্লাহ গাড়ি দিছে, এখন আল্লাহ আমারে বাড়ি দিছে, এখন আল্লাহ আমারে সম্পদের অভাব রাখে নাই। এখন আমি শুকুর বন্ধ করতে পারতাম না। গাইবি একটা আওয়াজ হইল ও মুসা আমার বান্দারে জানাইয়া দাও সে শুকুর আদায় বন্ধ করতে পারবে না, আমি তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারতাম না। তাহলে শুকুর করবেন না ছাড়বেন? জোরে কর। আমরার অবস্থা হলো তার মতো, দ্বিতীয়টার মতো। মুসা নবী আমার উত্তর আল্লাহ দিসনি বলে দিছে। বলে কি দিছে? বলে আল্লাহ কইছে তুই তো নাফরমান, তুই বলে শুকুর আদায় করস না। বলে হ কি শুকুর করতাম, কিটা দিছে আমার আল্লাহ? দেখছেন কিটা দিছে আল্লাহ? ও মুসা জামা দেখো, কাপড় দেখো, খানার জায়গা নাই, টাকার জায়গা নাই। মুসা কয় একটু শুকুর কইর। ও মুসা কি এর শুকুর করতাম? কিছুই তো নাই, আমার দ্বারা শুকুর হবে না। আল্লাহ কয় মুসা আমি তোমার আগে কইছিলাম তে নাফরমান, আরে সম্পদ দিব কি, গাড়ি দিব কি, বাড়ি দিব কি, তোমার আল্লাহ দুইটা চোখ দিছিনি। বর্তমান বাজারে 2 কোটি টাকা দিলেও মিলতো না। আমার কথা কয় না কেন? 2টা কিডনি দিছিনি। বাজানো কত সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পাও দিলেন, সম্পদের দরকার আর আসেনি। এরপরও যদি শুকুর না করো আমার আল্লাহর দরবার বেজার হইয়া যাইব, নাফরমানের খাতায় নাম উড়াইয়া যাইব। আমার আল্লাহ কয় মুসা রে আমি তোরে আগেই কইছিলাম তুই নাফরমান, তার দ্বারা সম্পদ পাওয়া সম্ভব না, সে শুকুর আদায় করতে পারবে না, আমি আল্লাহ তার সম্পদ দিতে পারবো না। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ঘোষণাকার করে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ। ও বাবারা আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল, ঠিক না? জোরে কোন না,
মরের কথা আল্লাহ কয় না কোরআনে। ও মৌলবী সাহেব, আচ্ছা আপনারা বলেন, মানুষ কি রুহু দ্বারা বাঁচে না নফস দ্বারা বাঁচে? জোরে কন। রুহু তো কুল্লু নফসের কথা না বলতেছে আল্লাহ, রুহের কথা বলে না। শের, খফি, আকফা, রুহু, কলব, নফস। সুবহানাল্লাহ। নফসের মরণ হবে, রুহের মরণ নাই। রুহের কোনো মরণ নাই। কিতাবে দেখছি একটা মানুষ যে যদি কবরের পারে দিয়া যায়, আমরা জানলাম অনেক সময় কবরের পারে দিই, ফায়ের মধ্যে স্যান্ডেল থাকে না, হাঁটলে স্যান্ডেলের একটা আওয়াজ হয়নি। আমার নবীকে উম্মত রে, এই মৃত ব্যক্তিরা উপরে যারা হাঁটে স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনে। এবার বলেন এরা কি মোরা না জেতা? বাজানো, মানুষ মরে না, মরণের স্বাদ নেয়। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ রুহটা নেয়, নিতে দেরি, কবরে যাইতে দিতে দেরি হয় না। কি কবর কি রুহু দিয়া রুহু দিব না? মজুরে কন্যা কা। এবার রুহু দেওয়ার পরে প্রশ্ন হবে, প্রশ্ন করার পরে ফাইলে জান্নাতি না ফাইলে জাহান্নামি। যারা পারবো তারা আরামে ঘুমাইবো, আর যারা পারবো না তাদের বেরাম শুরু হইয়া যাইব। এই জন্য বাবা, এই যে গ্রামের মধ্যে কত মানুষ তোমরা মাহফিল আইছো, আজকের অনেক মানুষ আছে অন্ধকার কবরে, আছে না? পৃথিবীটা ঠিক তেমনই আছে। গত বছর কিছু মাহফিলে ছিল, হয়তো গত বছরের মধ্যে 1-8 জন চলে গেছে কবরে। মাহফিলটা নবমতম, আমার মনে হয় নবমতম যে মাহফিলে যত মানুষ ছিল এদের মধ্যে অনেকেই কবরে আছে। বাজানো, আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন গো কবরে যাইতাম না? আমার নবী কয় উম্মত, কবরটা বড় আযাবের জায়গা। পরে কবরে রাজাব যদি মানুষ দেখিত, বলেন কবরে রাজাব মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হই। তো বলেন ঠিক কিনা? আরে বাবা, এই গ্রামে কত মানুষ তোমরা আছো আমার জানা নাই, যদি হয় 5,000, কিন্তু মাটির নিচে দেখো যাই আছে 20,000। তারা আমাদের মতো ছিল, মুস্তান ছিল, সন্ত্রাস ছিল, জুরুয়ার ছিল, ক্ষমতাধর ছিল। আজকে মাটির সাথে মিশে গেছে, কোনো খবর নাই। আমেরিকা গেলে খবর পাওয়া যায়, কানাডা গেলে খবর পাওয়া যায়, চীন জাপান গেলে খবর পাওয়া যায়। বাড়ির কাছে গাডার পুকুর পারে শুয়ে রয়েছে আব্বা। অন্ধকার কবরে কোনো খবর নাই, কিয়ামতের আগে কোনো খবর পাইতা না, ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, বলেন এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেলো রইল। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, মরণটা বড় কষ্টের, মরণটা বড়, মরণটা বড় কষ্টের। ও নবীর উম্মত শোনাও, কবরে আযাব অনেক ভয়ঙ্কর। দুনিয়াতে যদি হাত কাটা যায়, পাও কাটা যায়, সহ্য হয়, কিন্তু কষ্ট হয়। হায়াত থাকলে কিন্তু বাঁচতে পারো, যদি হাত কাটা যায়, পাও কাটা যায়, বাবারে সহ্য হয়। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, আমার আল্লাহ যে দোজখ বানাইয়া রাখছে, আমার আল্লাহ যে জাহান্নাম বানাইয়া রাখছে, উম্মত রে এই জাহান্নামের আযাব একটা সেকেন্ড তোমার সহ্য হবে না। কেন রে বাবা বইসা রইলাম? নবী কয় জাহান্নামের আযাব একটা সেকেন্ড
সহ্য হবে না, এই কবরে কেমনে থাকবা? ও বাবা, ছোট্ট একটা ঘর, অন্ধকার আর অন্ধকার, ডাইনে মাটি বামে মাটি। বাজানো হাম্মাজান খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার সামনে তো আজরাইল দাঁড়াইয়া রয়েছে। নবী গো, এই মুহূর্তে আপনারে কড়া কথা কম, নলে আমার চোখের পানি বন্ধ হবে না। আম্মা জানের এই কথা শুই না আমার নবী কয়, ও খাদিজা, আপনার কাছে আমি, আমার যখন আমার মার গর্ভে 6 মাস বয়স, আমি আমার বাবারে হারাইলাম। আমার বয়স যখন 6 বছর, আমি আমার মা আমেনারে হারাইলাম। ও খাদিজা, আমার বয়স যখন 8 বছর, দাদারে হারাইলাম। আমার বয়স যখন 9 বছর, চাচিরে হারাইলাম। ও খাদিজা, আমি মার ভালোবাসা, বাবার মহব্বত, দাদা দাদির মহব্বত, চাচির ভালোবাসা আপনি খাদিজার কাছে আমি পাইলাম। আপনি যদি আমার এই মুহূর্তে আপনি যদি কান্দেন, আপনার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি না পারেন কড়া প্রশ্নের উত্তর দেন, যদি উত্তর না দেন কিয়ামতের মাঠ পর্যন্ত চোখের পানি ভরবো। আমার নবী কয়, খাদিজা গো, তুমি কি প্রশ্ন করবা করো। আমার নবী আজরাইলকে ইশারা দিলেন, আজরাইল দাঁড়াইয়া থাকো, আমি আমার খাদিজার লগে কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল ইশারা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দাঁড়াইয়া রইছি, আপনি খাদিজার সাথে কথা বলেন। খাদিজা কয়, নবী গো, আমার 1 নম্বরের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, যদি উত্তর দিবেন শান্তি ভামো, চোখের পানি বন্ধ হবে, আর না হয় চোখের পানি বন্ধ হবে না। আমার নবী কয়, খাদিজা তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুসলমান হওয়ার পরে আপনার কাছে বায়াত নেওয়ার পরে গো নবী, ইসলাম গ্রহণের আগের কথা নয়, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার পরে, আপনার কাছে শাদী মুবারক বসার পরে, ও নবী গো, আমি জয়নবের মা, আমি রুকিয়ার মা, আমি কুলসুমের মা, আমি ফাতেমার মা, আমি কাশেমের মা, আমি তাহেরের মা, তৈয়বের মা। নবী গো, 4টা মেয়ে 3টা ছেলে, আমার ঔরতজাত সন্তান গো নবী, আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে গো নবী, দুনিয়ার মানুষ তো গো দূরের কথা, আমার 4টা মেয়ে, আমার 4টা মেয়ে, 3টা ছেলে, আমার একটা পছন্দ দেখে নাই। এটা পর্দা। এটা কি কি জোরে কর না। আম্মা জান খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলা পুরুষ তো দূরের কথা, আমার ছেলে মেয়ের একটা পছন্দ দেখে নাই, কেমন পর্দা। খাদিজা এখন বলেন, বলে, নবী গো, আজরাইল দাঁড়াইয়া রয়েছে গো নবী, আপনার অনুমতি লইয়া আমি খাদিজার রুহটা একটু পরে লইয়া যাইব, আমি মারা যাব। নবী গো, আমি যদি মারা যাই, আমারে তো দক্ষিণ বাড়ির উত্তর বাড়ির মহিলারা গোসল দিবে, দিবনি? মহিলারে কারা গোসল দিবে? জোরে কর। নবী গো, আমারে তো উত্তর বাড়ি দক্ষিণ বাড়ির সমস্ত তারা মহিলারা গোসল দিবে। নবী গো, তারা যদি আমার গোসলটা দেয়, তারা তো আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখব। নবী গো, আপনার কাছে ইসলাম আননের পরে দুনিয়ার মানুষ তো গো দূরের কথা, আমার ছেলে মেয়ে আমার একটা পছন্দ দেখে নাই। নবী গো, এখন যদি দুনিয়ার নারী দিয়া আমারে গোসল দেন, তারা আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, আমি আল্লাহর হাইকোর্টে শর্মিন্দা হইয়া যাইব। আমার নবী কান্দা কয়, খাদিজা, এখন আমার কি করার দরকার? খাদিজা কয়, আপনার কদমে আমার জীবনটা কোরবান। নবী গো, আপনি তো আমার জীবনের মালিক, আপনি আমার যৌবনের মালিক, আপনি আমার ইজ্জতের মালিক গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার লগে ওয়াদা দেন, দুনিয়ার নারী দিয়ে আমারে গোসল দিয়েন না, দিবেন নি গো শেষ গোসল আপনি আমারে। এবার এখন কোন বেড়ারা ফারবে বেডিগর গোসল দিতে? আপনাকে স্ত্রীদের কি আমরা গোসল দিতেন পারবেন? নবীজি মা খাদিজারে গোসল দিছে তো। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে শান্তি পাইলাম,
ও খাদিজা, আজরাইল তো দাঁড়াইয়া রয়েছে, তাড়াতাড়ি 2 নাম্বারের প্রশ্ন বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 2 নাম্বারের প্রশ্ন গো নবী। হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের জরির কাপড়, হাট বাজারের মকমলের কাপড় আপনি আমার কাফনে দিয়েন না নবী গো। আপনি পারবেন নি গো, আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনে দিতেন। নবী কই দিলাম। ও খাদিজা, 3 নাম্বারের প্রশ্নটা তুমি বলো। আমার খাদিজা কয় নবী গো, আমি চলে গেলে, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আবার মাটির বিছানা। ডাইনে বামে আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কবরের ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, নিচেও মাটি। নবী গো,